দেখো সম্পর্কটা তো মেলা দিনের। আমি আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি না। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না তাই না? হ্যালো, কোথায় তুমি? ঘুমায়। দেখা করবো, বের হও। বাসা ওভেন কেন পাঠিয়েছে? তোমার বাসায় ওভেন ছিল না? আমার বাসায় অনেক কিছুই থাকে না, যেটা তোমার বাসায় থাকে। তোমার ফ্রেন্ডদের বাসায় থাকে, তোমার পরিচিত মানুষদের বাসায় থাকে। জোর করে দায়িত্ব নিবা? এরকম করতেছো কেন? জাস্ট একটা ওভেনই তো। না, বিষয়টা একটা ওভেনের না। তুমি কিছুদিন আগে বাসায় গেলা, সবকিছু দেখে টেখে দুদিন পর একটা আলমারি পাঠিয়েছে। কি বুঝাইতে চাও? আমার যা কিছু প্রয়োজন সেটা এফোর্ড করার মতো ক্ষমতা আমার নেই, তো আমি অযোগ্য একজন মানুষ। আরে এরকম করতেছো কেন? আমি ভালোবেসে একটা একটা জিনিসপত্র দিচ্ছি। তুমি যখন আমার পেছনে টাকা খরচ করো, আমার এটা পছন্দ না। হয়েছে, অনেক হয়েছে, চুপ করো, চল। কি হয়েছে বলো না? ফোনটা রাখো। কোনো সমস্যা হয়েছে অফিসে? আরে ভাই, ফোনটা রাখো। একটু বাজে বিহেভ করে ফেলছি না? আমি খুবই সরি। ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে খুবই বাজে রকম একটা সিন ক্রিয়েট হয়েছে। আমি চাকরি ছেড়ে দিচ্ছি, বুঝছো? মন খারাপ তোমার? না, মন খারাপ হবে কেন? ভাবছি একটা ফার্ম দিব, আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো। আরে তুমি হাসতেছো কেন? তা আসলে মিন করে বললাম। না, ভালো ডিসিশন। স্বামীর ব্যাপার বলছি, আমি কিছু নেবো না। জামা কাপড়ই তো, এরকম করতেছো কেন? এখন তো খুব মেজাজ খারাপ হবে। একদিনে মানুষ কতবার মেজাজ খারাপ করে? এক্সকিউজ মি, চলো। তোগুলো টাকা স্বপ্ন করে কি ভাবছি? তো আমাকে দেখছি তো চাকরিটা ছেড়ে দিচ্ছি। কখনো যদি খুব প্রবলেম হতো আমি তো তখন চাইতাম। এটা তো কোনো অসুবিধা নাই। আসলে এরকম করো না প্লিজ, কিছু কিছু করা বন্ধ করা হোক। হ্যাঁ, একদম এটা। হ্যালো, আমার ফোনে কিছু টাকা আসছে। না তো, কিসের টাকা? এই পৃথিবীতে এমন কেউ নেই না প্লিজ, আমার মনে হয় তুমি ভালো মতো চেক করে দেখো, আজ পাঠিয়ে দিই। মানে শুধু শুধু মেজাজটা খারাপ হবে এবং এটা সিক্রেট হবে। তোমার না টাকা লাগবে, ওই জন্য আর কি দিয়ে রাখলাম। আমার টাকা? আমি কখন বলছি তোমাকে আমার টাকা লাগবে? উন্মাদের মতো শপিং করতেছিলা তুমি আমার জন্য, জিনিসটা আমার পছন্দ হয়েছে। এই জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছিলাম যে স্বামী টাকাগুলো খরচ করো না। মানুষের লাইফে যে কোনো একটা বিপদ আসতে পারে, টাকাগুলোকে জমাও। তোমার বিপদ হলে তুমি খরচ করো, আমার কখনো বিপদ লাগলে তোমাকে চাবো। তুমি কোনটার সাথে কি মিলাইতেছো স্বামী? রাখো না টাকাটা, এরকম করতেছো কেন? ভাবলাম দিয়ে রাখি। তুমি কেন ভাবছো? আমি কি তোমাকে ভাবতে বলছি? আমি ফোনটা রাখতেছি। হ্যাঁ, ভাই জায়গাটা নিতে বলছো তুমি? আমার কপাল যদি এরকম হইতো, ভাই লাল লাল হয়ে যেত। তোমার ফোন ধর। হ্যালো, রাগ কি এখনো খুব বেশি? মিটিং আমি। ফোনটা খানে ফ্রি হয়ে ফোন দাও। শামিন, দেখা হবে না। এমন করে না। রাখলাম। চল উপরে চল, চা খাবি? না ভাই, কিছু ঘুরি, ঢাকা শহরের আর্কিটেকচারাল সাইটগুলো দেখি কি অবস্থা। কি বলবো, মেজাজটা খারাপ হয়েছে, ইচ্ছা করছে না। সবসময় তো সিরিয়াস কেন? স্বামী তুমি বুঝবা না, ভালোবেসে আমার জন্য যেগুলো করতে চাও এগুলো না আমার জন্য প্রেশার হয়ে যাচ্ছে। আমার অনেক ভয় লাগে। বিয়ে করবো। বিয়ে করবো? তারপরে আমি তো। হ্যালো, আচ্ছা, তুমি কোথায়? আমি তরকের সাথে একটু কথা বলছি। সমস্যা নেই, বলো। আমি তোমাকে বললাম না যে আমার পরিচিত একটা ফার্মে আমি কন্ট্যাক্ট করব, তো ওরা তোমার সাথে কালকে মিট করতে চাচ্ছে। কালকে কেন? বাবা যাও না, আমি যখন তোমার কথা বললাম ওরা খুবই ইন্টারেস্টেড তোমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি পরে তাহলে। ওকে। তোমার প্ল্যানটা খুব সুন্দর, আমি তোমার চিন্তার সাথে একমত। তুমি কেন চাকরি করবে? তুমি একজন আর্কিটেক্ট, চাকরি তো তোমার জন্য না। তোমার নিজের একটা অফিস হবে, প্রাইভেট একটা ফার্ম হবে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ। তো চলো আমরা এখন কিছু খাই। আঙ্কেল প্লিজ আপনি খেয়ে নেন, আমি আজকে উঠি। তাহলে একটা কাজ করি, সুইট কিছু দিতে বলি।
এটা কি? এটা তোমার প্রাইভেট ফার্মের জন্য আমার একটা ফিনান্স। শারমিন যখন প্রথম আমাকে বললো তখনই আমি ভেবেছি তুমি নিজে যখন কিছু শুরু করবে তোমাকে আমি সাপোর্ট করব। আমি শুধু রিকোয়েস্ট করব টাকাটা যেন নষ্ট না হয়। দেখছো, একজন মানুষ যার সাথে আমার কখনোই দেখা হয়নি প্রথম মিটিংয়ে 1 কোটি টাকার একটা চেক দিয়ে দিল। ব্যাপারটা কি স্বাভাবিক শারমিন? উনি তোমার পরিচিত তাই না? শারমিন, চোখ সরাও না, কথার উত্তরটা দাও না, অনেক মিনিট ডিজাস্টার হয়ে যাবে। এগুলো বাদ দাও না। কেন বাদ দেবো আমি তো বুঝতে পারছি এখানে কোনো কিছু একটা লুকাচ্ছ তুমি আমার কাছে। যেটা জিজ্ঞেস করছি সেটা উত্তর দাও। উনি কি তোমার লোক? হ্যাঁ নাকি না? আমার চাচু, কেমন চাচ্ছু? আমার মেজো চাচু। তুমি না আরেকবার প্রুফ করে দিলা তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ। না না, কথা বলবো না একদম। আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। তোমার চোখে আমি একজন অযোগ্য মানুষ, এই জন্য বাসে ওভেন পাঠায় দিতা, বাসে আলমারি পাঠায় দিতা। এখন সে মানুষটা এতটুকু অযোগ্য হয়ে গেছে যে নিজের স্বপ্নটা পর্যন্ত দেখতে পারবে না। আমি গরিব, তোমাদের মতো এত টাকা পয়সা আমার কাছে নাই, আমার বাপের কাছে নাই। আমার বাবা একজন কৃষক, তার পকেটে যে কয় টাকা ছিল সেই কয় টাকা দিয়ে উনি আমাকে যে পড়ালেখা করতে পারছে আমাকে ওইটাই করাইছে। ওইটা করে আমাকে শিক্ষিত ভাবে শহরে পাঠাইছে। আমি ওই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিছু না কিছু একটা করতে চাই। তোমার চাচা মামার টাকা দেয় না। এরকম না ব্যাপারটা। এইরকমই আগে জানতে না যে আমার টাকা নাই, টাকা দেখে আসতা। আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে তুমি আমাকে এটা বুঝাও যে আমাকে দিয়ে কিছু হবে না। সরি, আমি নো, আমি শুনতে চাই না। আমি 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 এই পণ্যই হতে চাই না। 1 কোটি টাকার গরম দেখো আমার না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে কথা বলবা না। না প্লিজ না। আমি তো পণ্য, এই পণ্য নট ফর সেল। ভাইয়া আমি না বুঝতে পারতেছি আপনার সিচুয়েশনটা, তো শারমিনও না অতটা জটিলভাবে ভাবে না। ব্যাপারটা না সহজ জটিল না হচ্ছে। এত নিবেদিত প্রেমিকা না আমি হজম করতে পারবো না। ভাইয়া আমরা না একটু বসে, আমি থাকবো, লামিয়া থাকবে, কিন্তু আপনাদের না দুজনের সামনাসামনি বসে কথা বলাটা খুব জরুরি। প্লিজ ভাইয়া। আর মেন খুব ভেঙে বসি। তুমি যাও, গিয়ে ওর সাথে কথা বলো, আমি নিজেও আসতেছি। তোমাদের ফ্রেন্ড নিশ্চয়ই তোমাদের সাথে সব কথা বলছে। আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করতে চাই। দেখো, সম্পর্কটা তো মেলা দিনের, এটা নিয়ে নতুন করে বলার মতো আর কিছু নাই। আমি আসলে সম্পর্কটাই আর রাখতে চাচ্ছি না। ওঠার ডিসিশন তুমি নিতে পারো না, তাই না? ওটার ডিসিশন নিচ্ছি না। তুমি এই সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে আসছো। আমি যা যা করছি, যা যা করি রিলেশনশিপে, সব আমাদের ফিউচারের কথা চিন্তা করে করছি। নাপি, তোমার ভাব নিচ্ছি, আমার না। তোমার আর আমার এই সম্পর্কতে আমি শুধু তোমাকেই চেয়েছি, অন্য কিছু চাইনি। তুমি আমাকে এত বড় বড় গিফট দিচ্ছ, আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার জীবনটা কি আমার না? এটা তো শুধুমাত্র তুমি কেন্দ্রিক না, তাই না? তুমি এভাবে বলো না প্লিজ। শারমিন, আমি যদি জানতাম তুমি এত বড় পরিবারের মেয়ে, আমি তোমার সাথে সম্পর্কতে যেতাম না। আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে। তোমার এই উপহার প্রত্যেকদিন আমার স্বপ্নগুলোকে না ভেঙে ফেলতেছে। আমি না এইভাবে আমার স্বপ্নগুলো হারাতে চাই না। আমি এটা মানি না, আমি পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি শারমিন, অনেক। কিন্তু আমি নিজেকে হারাতে চাই না। তুমি আমার সাথে যোগাযোগ করো না। ভালো থেকো।